এক বনে বসবাস করছিল রাজু নামে এক বাঘ। তার ছিল অনেক বন্ধু। একদিন এক বাদর রাজু বাঘের কাছে বিচার দিতে এলো। রাজু ভাই, বিটকে শিয়াল আমার সব খাবার চুরি করে খেয়েছে। এর বিচার আমি চাই। এর বিচার তোমাকে করতে হবে। তুই বাদর ভাইয়ের সব খাবার খেয়েছি। রাজু ভাই, আমার খুব খিদে লেগেছিল, তাই আমি বাদর ভাইয়ের খাবার খেয়ে নিয়েছি। শোন বিটকে, সবাই খাবার অনেক কষ্টে জোগাড় করে, সেই খাবার চুরি করে খাওয়া ঠিক নয়। আমি যখন এই জঙ্গলে আসিনি, তখন আমি কুসুমপুর জঙ্গলে ছিলাম। কুসুমপুর গ্রামে ঠিক বিটকের মতো একটা লোক ছিল। তার কি অবস্থা হয়েছিল জানিস? সেও তোর মতোই অন্যের খাবার চুরি করে খেত। রাজু ভাই থামলে কেন? তারপর লোকটি কি হয়েছিল মনোযোগ দিয়ে শোন। গ্রামের একটি লোক, তার নাম ছিল পিন্টু। সে সারাদিন কাজ করে, রাতে বাসায় এসে একদিন সে রাতে বাসায় এসলো। আমি একটু রান্না করে বাইরে গিয়েছিলাম, এসে দেখি খাবার চুরি হয়ে গেছে। কালকে আমি গ্রামের লোকজনকে বলতেছি, এরকম প্রতিদিন খাবার চুরি হয়, তা তো মানা যায় না। রফিক ভাই কেমন আছো? ভালো নেই ভাই, কি আর বলবো, লজ্জার কথা। আমার বাড়ি থেকে প্রতিদিন খাবার চুরি হয়ে যাচ্ছে। এই সমস্যা আমাদের বাড়িতে হচ্ছে, এখন কি করা যায় বলো তো? আজ সন্ধেবেলা রান্না শেষ করে সবাই বাড়ি থেকে বের হয়ে লুকিয়ে থাকবে। যেই খাবার চুরি করতে আসবে ধরে ফেলবে। সন্ধ্যাবেলা সবাই লুকিয়ে পড়ল, আর চোর চুরি করতে আসতেই তাকে ধরে ফেলল। তারপর তার গলায় জুতার মালা পরিয়ে গ্রাম থেকে বের করে দিল। বিটকে শিয়াল বলতে লাগলো, আমাকে ক্ষমা করে দাও রাজু ভাই, আমি আমার ভুল বুঝতে পেরেছি। অন্যের খাবার চুরি করা মহাপাপ। আমি আর কোনোদিন কারো কিছু চুরি করব না। বন্ধুরা, একটি ভিডিও তৈরি করতে আমাদের অনেক মেহনত করতে হয়। দয়া করে নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখুন। সবার আগে ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।